সন্ত্রাসীদের দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম ও গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর দাবি, সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ ১৬ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ছেলেকে বাঁচাতে তার বাবা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও বেধড়ক পিটায়। মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে দাউদপুর ইউনিয়নের খৈশাইর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর ভাই হারিজুল ইসলামের দাবি, তাদের খৈশার এলাকায় ইটভাটার ব্যবসা আছে। তাদের একটি জমি বিক্রির চেষ্টা চলছে। এরপর থেকেই খৈশাইর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এসটি সাত্তার ও সোহেল বাহিনী গত ১৫ দিন ধরে তাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে রাজি না হওয়ায় গেল মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে সাত্তার ও সোহেল পার্শ্ববর্তী ডাঙ্গা ও কলিঙ্গা এলাকা থেকে ভাড়ায় ৪০ থেকে ৫০ জনের একটি সন্ত্রাসী বাহিনী এনে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। তার ছোট ভাই বাধা দিলে সন্ত্রাসীরা তাকে প্রথমে কুপিয়ে জখম করে ও পরে গুলি করে। তিনি আরও দাবি করেন, ছেলেকে বাঁচাতে তার পিতা শাহাউদ্দিন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও বেধড়ক পিটায়। বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে ঘরের আলমারিতে থাকা ইট বিক্রির ১৬ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় সাত্তার ও সোহেল ১০ রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বীরদর্পে চলে যায়। আহত অবস্থায় আমিনুলকে প্রথমে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে রাজধানী অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। দাউদপুর এলাকার স্থানীয়দের দাবি, এসটি সাত্তার এক আতঙ্কের নাম। চাঁদাবাজি, জমি দখল, শীতলক্ষ্যা নদে যানবাহনে ডাকাতি, মাদক কারবার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ায় এই সাত্তারের বাহিনী। সাত্তারের রয়েছে নিজস্ব অস্ত্রধারী বাহিনী। সাত্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলাও রয়েছে।